চেহারা, পোশাক, চালচলনে একেবারে একজন আরব। নাম মালা আলী কুর্দিস্তানি। কখনো বাক প্রতিবন্ধীর মুখে আঙুল ঢুকিয়ে কোরআন তেলাওয়াত করছেন, সঙ্গে সঙ্গেই লোকটি কথা বলছে। আবার কখনো কারো মাথায় হাত রেখে আয়াত পড়ছেন, অসুস্থতা নাকি দূর হয়ে গেল। এমন অসংখ্য ভিডিও ভাইরাল মালার, যা দেখে বিস্ময়ে ভরে যায় অনেকে। নিজেকে কখনো বলেন ডক্টর আলী মাহমুদ হাসান, কখনো ভেষজ বিশেষজ্ঞ, আবার কোথাও তাকে বলা হয় মোল্লাহ আলী কালাক নামে। তার অনুসারীর সংখ্যা ফেসবুকে ৫৮ লাখের বেশি। তবে তার চিকিৎসা পদ্ধতি যথেষ্ট বিতর্কিত। উটের দুধের সঙ্গে মূত্র মিশিয়ে খাওয়ানো, রোগীকে চাবুক মারা, আর এক ঝটকায় কোরআনের আয়াত তেলাওয়াতের মাধ্যমে জটিল সব রোগের সমাধান। কুর্দিস্তানে তার কর্মকাণ্ড বন্ধ করে দেয় সরকার। বেআইনি চিকিৎসার অভিযোগে তাকে একাধিকবার গ্রেফতারও করা হয়। এরপর পালিয়ে যান সৌদি আরবে। সেখান থেকে ভাইরাল করেন এক ভিডিও। এক বৃদ্ধের চোখে জিহ্বা ছুঁয়ে আয়াত পড়েই দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন। কিন্তু কয়েকদিন পর সেই বৃদ্ধই বলেন, আমি অন্ধ ছিলাম না। সে একজন মিথ্যাবাদী। এ ঘটনায় সৌদি পুলিশ তাকে গ্রেফতার করে। অভিযোগ, নকল রোগী এনে ভুয়া নাটক সাজানো। কিছুদিন পর জামিনে মুক্ত হয়ে মালা আলী দাবি করেন তার চিকিৎসা বিজ্ঞানসম্মত, আর তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। পরে তিনি যান তুরস্কে, সেখানেও চিকিৎসা কেন্দ্র খোলেন। কিন্তু লাইসেন্স ছাড়া চিকিৎসার অভিযোগে তুর্কি পুলিশ ক্লিনিকে অভিযান চালায়। এরপর আবার নতুন গন্তব্য, এবার পাকিস্তান। আর সেখানেই যেন তিনি পরিণত হন মহাতারকায়। হাজার হাজার মানুষ তার কাছে যাচ্ছেন। এমনকি সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি ও স্পিকার আসাদ কায়সার তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এই দৃশ্য দেখে পাকিস্তানের গণমাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। কেউ বলছেন, যে মানুষ সবাইকে টুপি পরাচ্ছেন তাকেই এবার টুপি পরিয়ে দেওয়া হলো। যদিও অনেক অনুসারী আছে তারপরেও কুর্দিস্তান সহ বহু জায়গার মানুষই মনে করেন মালা আলী একজন প্রতারক। আর তার প্রতিটি ভিডিও যেন প্রশ্ন রেখে যায়, বিশ্বাস নাকি প্রতারণা। আব্দুল্লাহ রফসানজানি, ঢাকা প্রকাশ।